হাই, হ্যালো, নমস্কার, নমস্তে। সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি, সর্দি কাশি জ্বর সব নিয়ে। এটা আসলো দীপাবলির ব্লগের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট তোমরা দেওয়ালি যাওয়ার পরেই নভেম্বরে দেখা সারছো। তো আমি ভাবছিলাম সেকেন্ড পার্টটাও নভেম্বরের ফার্স্ট আর সেকেন্ড উইকের মধ্যেই আপলোড করুম, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আর বিভিন্ন সমস্যার কারণে এডিটও করা হয়েছে না, আপলোডও করা হয়েছে না। তো আজকে আমি গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখি ভিডিও ক্লিপগুলি পড়ে রয়েছে, তো আমি ভাবছি যে এডিট করে আপলোড করি, এটা একটা স্মৃতি হিসেবে থাকা যাইব আমার নিউজ ফিডের মধ্যে। তো আপলোড করতেছি। তো দেওয়ালিতে আমার লুকটা আসলো ঠিক এরকম, একটা রেড কালারের কুর্তি আর পুরাই পিঙ্কিশ টাইপের মেকআপ করছিলাম আর কি আমি। তো আমার মাও একটা রেড কালারের কুর্তি পরে নিয়েছিল। তো ওই দিন আমার বাবা বাড়িতে আসলো না, তো আমি আর আমার মা মিল্লা সিদ্ধান্ত নিছি যে আমরা দুইজনই পূজা দেখুম। তো প্রথম আমরা গেছিলাম ইন্দ্রনগর কালীবাড়িতে মা ভবতারিণী পূজা দেওয়ার লিগা। আর ইন্দ্রনগর কালীবাড়িতে তো তোমরা সবাই জানো দেওয়ালির সময় অনেক আগেই নামায় দেয়, তোমরা গাড়ি দিয়া যতই যাও না কিলিকা ব্রিজের আগে নামায় দিব, এবার বাকি পথটা তোমরা হাইটটা যাও। কিন্তু যাই হোক, অন্য সময় যাইতে যতই পরিশ্রম হোক না কেলিকা, কিন্তু দেওয়ালির সময় কিন্তু যাইতে বেশ ভালো লাগে, কারণ রাস্তার দুই ধারে নিয়াব হয় প্রচুর প্রচুর মেলা আর আকর্ষণীয় জিনিস। আর আমার মা যাওয়া মাত্রই তো মা ভবতারিণী পূজা পরে, কিন্তু আগে মেলাতে কি কি আছে এটা দেখে নিতেছে। এটা সব ঘর কি কাহানি কইতে গেলে প্রত্যেকটা বাড়িতে সেম অবস্থা। মহিলারা মেলা দেখলে সবচেয়ে বেশি আকর্ষিত হয় যে মেলাতে কি কি সাংসারিক জিনিস পাওয়া যাইতেছে আর সাজগোজের জিনিস পাওয়া যাইতেছে। তো মেলা দেখতে দেখতে তো যাইতেছিলাম, ভীষণ ভালো লাগতেছিল। চারিদিকে এত আলো রশনি আসলো। দীপাবলি মানি তো দিয়া জ্বালাও, আলোয় আলোকিত হো, জীবন থেকে অন্ধকার যাতে মুচ্ছা যায়। তো যাই হোক, আমি আর আমার মা গল্প করতে করতে আগে যেতেছিলাম। আর আমি আর আমার মা কইতে গেলে অনেকটাই কিন্তু টুইনিং করছিলাম, কারণ দুইজনই কিন্তু রেড কালারের কুর্তি, দুইজনই পিঙ্কিশ মেকআপ, একদম মানে কইতে গেলে প্রায় অনেকটাই সিমিলার সাজছিলাম আমি আর আমার মা। তো এদিনকা আমি আর আমার মা তো অনেক 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 প্ল্যান করে রাখছিলাম যে মা ভবতারিণীর পুজো দেমু দিয়া কি কি করুম না করুম সব কিছু প্ল্যান মোতাফিক করতেছিলাম। আর এই কটন ক্যান্ডি দেখা মাত্র আমি আমার মারে আগে করে রাখছিলাম যে মন্দির থেকে বাইরে কিন্তু এটা একটা কিন্না দিবা আমার। তো মন্দিরের ভিতরে এবার ঢুকতে গিয়া মা গুমা এত ভিড় আসলো গো দেওয়ালির দিন। মানে আগরতলার যারা যারা মনে মাতা বাড়িতে যেতে পারছে না পূজা দিতে, তারা সবাই মনে ইন্দ্রনগর আয়া পড়ছিল। এত ভিড় আসলো, বাইরনের সময় তো আরো বেশি কষ্ট হয়েছিল। আর পূজার দিন আমার মার লোক একটা দুর্ঘটনা হয়ে গেছে গা, মন্দিরে দুর্ঘটনা হইল গা, মার জুতা চুরি হয়ে গেছে গা। মন্দিরে জুতা চুরি হয় ঠিক আছে, কিন্তু দেওয়ালির দিন হইব এটা একদমই আনএক্সপেক্টেড আসলো। কারণ আমার মা পূজার দিন এত একটা ভালো জুতো পরে গেছিল না, তো মা একদমই ভাবছিল না যে মার জুতাটা চুরি হইব। পরে আমি ভাবতেছিলাম যে মানুষ মন্দিরে কি আদৌ মা ভবতারিণী মায়ের পুজো দিতে যায়, নাকি কার কি চুরি করতে পারে এই আশায় এই ধান্দায় যায়। যাই হোক, এই কাজটা করা একদমই ঠিক না। যেবার যারা করছিল এই কাজটা ভীষণই বাজে হয়েছে। শুধু যে আমার মায়ের সাথে ওই দিন ঘটনাটা ঘটছিল এরকম না, আরও অনেকের অনেক কিছু চুরি গেছিল যেটা আমরা দেখছিলাম। তো যাই হোক, এসব কথা তো আর কইয়া লাভ নেই, কিছু মানুষের স্বভাবই আছে এই ধরনের কাজ করা। তো আমি আর আমার মা মন্দিরের ভিতর ঢুকে একটা সাইডে বইয়া মা ভবতারিণীর যে পুজো দিমু সোলার শৃঙ্গারগুলি সাজাইয়া নিতে আসলাম একটা টুকরির ভিতরে। আর মন্দিরটা খুব সুন্দর করে কিন্তু ওই দিন সাজসজ্জা করাইছিল। ওই দিন বলে ধনতেরাসের আগের থেকেই বলে এইভাবে খুব সুন্দর করে আলপনা দিয়া ফেব্রিক দিয়ে খুব সুন্দর করে সাজায় রাখছিল। তো প্রথমে বাবা ভৈরবনাথের দর্শন করার পর আমি আর আমার মা গেছিলাম মা ভবতারিণী মন্দিরের সামনে। আর কি সুন্দর লাগতেছিল ওই দিন মন্দিরটা, আর এত মানুষের সমাগম আসলো, বহু পরিচিত মানুষের সঙ্গেও দেখা সাক্ষাৎ হয়েছে। এটাই তো বলো যে বাঙালিদের একটা বিশিষ্ট মানে আকর্ষণ হইল এইভাবে 12 মাসে 13 পার্বণের মধ্যে সবাই একসাথে উৎসবে সামিল হওয়া, চেনা পরিচিত সবার সঙ্গে দেখা হওয়া, কথা বলা,
একমাত্র এই উৎসবই পারে কিন্তু সকলকে মানে ব্যস্ততার মাঝের থেকে বাইর করে আইন না একসাথে মিলিত করা। তো যাই হোক, তারপরে মায়ের মন্দিরে দীপদান করছিলাম আমি আর আমার মা। তো দীপদান করার পর আমার মা কইতাছে একটা বড় লাল মোমবাতি আনছিল মারে দেওয়ার লিগা, এই মোমবাতিটা মারে আরতি কইরা তারপরে ধরাইয়া দিছে মন্দিরে। আর ওই দিন কিন্তু আমার মারে দেখতেও ভীষণই মিষ্টি লাগতেছিল। তো আমার দুই মাই আছে, এক হলো কালীমা আর আমার জগৎ জননী মা যে আমারে জন্ম দিছে। তো তারপরে ইন্দ্রনগরে মেন রোডে আসার লিগে আমি আর আমার মা হাইটে হাইটে আইতাছিলাম, আইতে রাস্তাতে আরেকটা পূজা দেখা নিয়েছি। তারপরে সেখান থেকে ডাইরেক্ট আয়া পড়ছি আমার নিজের পাড়ার পূজাতে চিত্তরঞ্জন ক্লাবে। আর আমাদের ক্লাবের মায়ের মুখটাও কিন্তু ভীষণই মায়া ভরা সুন্দর হয়েছিল। তো প্রসাদের লাইনে দাঁড়াইছিলাম, প্রসাদের লাইন তো বড় লাইন আসলো, একদম চিত্তরঞ্জন রোডের মেন রোড অব্দি গেছে, কি বড় লাইন তো তোমরা দেখতাছো। আর যে ঠেলাঠেলি চলতাছিল প্রসাদের লেগে আর কইয়া লাভ নাই সেটা। তো যাই হোক, সেখান থেকে প্রসাদ নেওয়ার পর আমার আর আমার মায়ের পাশের বাড়িতে একটা পূজার নিমন্ত্রণ আসলো। তো সেখানে গেছি, সেখানেও কিন্তু মারে ভীষণ সুন্দর করে সাজগোজ কইরা মারে অপরূপ সাজে তুল্লা ধরছিল, মায়ের বেনারসিটা ভীষণ সুন্দর লাগছিল। তারপরে বাড়িতে আইয়া আমি আর আমার মা একটু তারাবাজি ফাটাইয়া দেওয়ালি সেলিব্রেট করছি। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবা, কমেন্ট করবা, আর অবশ্যই কমেন্টে জানাইবা কেমন লাগছে। অবশ্যই আমার ফেসবুক পেজটারে ফলো করবা, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব